হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘার দুনিয়া। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব সাবুর পায়েস। আর এই গরমে যদি সাবুর কিছু একটু আলাদা আইটেম করে খাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। সাবুর পায়েস, সাবুর খিচুড়ি, সাবু মাখা, তো যেমনভাবে খাও না কেন সাবু কিন্তু শরীরকে ঠান্ডা রাখে। আর এই গরমে যদি এরকম একটা টেস্টি পায়েস করে দেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। দেখতে কত সুন্দর হয়েছে না? লোভনীয়। তো চলো কিভাবে আমি এরকম লোভনীয় সাবুর পায়েস বানালাম তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা প্লিজ একটা লাইক দিয়ে দেখা স্টার্ট করো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। তো ফার্স্টেই দেখো আমি সাবুর পায়েস বানাবো। তো নিয়েছি সাবুদানা, আর সাবুটাকে আমি সকালবেলা ভিজিয়ে দিয়েছিলাম আর সারাদিন ভিজেছে। এখন আমি সন্ধ্যেবেলা পায়েসটা করছি। আর সাবুর পায়েস বানাতে কিন্তু বেসিক্যালি সাবু বড় দানাটাই লাগে, ছোট দানাটাতে অত ভালো হয় না, তবে হয় কিন্তু বড় দানাতে বেশি ভালো হয়। তো আমি বড় দানার সাবু এই যে ভিজিয়ে দিয়েছি, আর নিয়েছি কাজু কিশমিশ, আর নিয়েছি হাফ লিটার দুধ। ব্যাস, আর কিচ্ছু লাগছে না, একদম সিম্পল আর খুবই সহজ বানাতে লাগে। আর এই রেসিপিটা যে কেউ করতে পারে, যে কেউ। তো চলো ফার্স্টেই দেখো আমি ওভেনে একটা ডেকচিতে করে চিনি দিয়ে দিয়েছি কিছুটা। আর এই চিনিটাকে আমি ক্যারামেল বানাবো। তো কিছুটা চিনি দিয়ে দিয়েছি আর দিয়েছি সামান্য একটু জল। এই যে সামান্য একটু জল অ্যাড করে দিলাম। আর ডেকচিটা আমি হাই হিটে গরম করে নিয়েছিলাম, নিয়ে আমি খুন্তি দিয়ে এবারে নাড়ছি। খুন্তি দিয়ে নেড়ে নেড়ে খুব সুন্দর একটা ক্যারামেল বানিয়ে নেব। আমি পায়েসটাকে একটু কালারফুল বানাতে চাই, সেজন্য আমি ক্যারামেলটা বানাচ্ছি। ক্যারামেল অ্যাড করতে হবে এমন কিছু ব্যাপার নয়, জাস্ট আমি কালারফুল বানানোর জন্যই ক্যারামেলটা দিচ্ছি। তোমরা চাইলে নাও দিতে পারো। তো যাই হোক, আমি একটু টাইম নিয়ে ক্যারামেলটা বানিয়ে নেব নাড়তে নাড়তে। তো দেখো হালকা হালকা কিন্তু কালার আসতে শুরু করেছে। এই যে দেখতে পাচ্ছ কালার কিন্তু আসতে শুরু করে দিয়েছে। আর আমি কিন্তু নাড়তেই থাকছি ক্যারামেলটা। এই যে বেশি কালার করব না, তাহলে তিতো হয়ে যাবে। ব্যাস, আর করব না, এরকমই কালার ঠিক আছে। এখন আমি দিয়ে দেব দুধ। ক্যারামেলটার মধ্যে আমি দুধ দিয়ে দিলাম, হাফ লিটার দুধ পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো। এই যে ক্যারামেলটা একটু জমাট বেঁধে গেছে, তো আমি নাড়তে থাকবো, কিন্তু আবার নাড়তে নাড়তে কিন্তু ক্যারামেলটা আবার খুব ভালোভাবে করে গলে যাবে। এই যে, তো চলো আমি একটু নাড়িয়ে চাড়িয়ে ক্যারামেলটা গলিয়ে দিই, দিয়ে দুধটাকে ফোটার অপেক্ষায়। এই যে দুধটা দেখো ফুটতে শুরু করে দিয়েছে। তো আমি দুধটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। এখনই সাবু দেব না, এখন কিচ্ছু দেব না, আগে আমি একটু দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে একটু কম করে নেব। আর দুধটা কিন্তু মাঝে মাঝে নেড়ে যেতে হবে, কন্টিনিউ নাড়লে ভালো হয়। তো মাঝে মাঝে নেড়ে দিতে হবে যেন না উপর দিয়ে সর না পড়ে যায়। যেহেতু একটা পায়েস হবে, তো উপর দিয়ে সর পড়লে ভালো লাগবে না। তো আমি ডেকচির গায়ে লেগে যাচ্ছিল, আমি দেখছো খুন্তি দিয়ে আমি কেকে দিচ্ছিলাম, আর মাঝে মাঝে এরকম নেড়েও দিচ্ছিলাম যাতে সরটা না পড়ে। তো এখন দেখো বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি কাজু কিশমিশটা। কাজু কিশমিশটা দিয়ে আবারও খুব ভালো করে ফুটিয়ে নেব। আবারও বেশ কিছুক্ষণ ফুটিয়ে আর একটু দুধটা কমিয়ে নেব। আর মাঝে মাঝে কিন্তু নাড়তেই থাকতে হবে। দেখতে পাচ্ছ আমি কিন্তু নেড়েই যাচ্ছি। আর ডেকচির গায়ে যে সর জমে যাচ্ছিল, ওগুলো আমি এরকম কেকে দিচ্ছিলাম খুন্তি দিয়ে। সর জমতে দিলে ভালো হবে না। তো দেখো আমি দুধটা বেশ কিছুক্ষণ কিন্তু ফুটিয়ে নিয়েছি, আর দুধের কালারটা কিন্তু আরেকটু চেঞ্জ হয়ে গেছে। আমি ক্যারামেল দেওয়াতে দুধের কালার তো চেঞ্জ হয়েই গেছিলো, তো এতক্ষণ ফোটানোর পরে দুধের কালারটা আরেকটু চেঞ্জ হয়ে গেছে।
আর এখন আমি দিয়ে দিলাম চিনি। তো পায়েসে যতটা চিনি লাগে ততটাই দিলাম, তার মধ্যেও অনেকে কম বেশি চিনি খায়। তো যাই হোক, চিনিটা দিয়ে আমি আবারও খুব ভালো করে চিনিটাকে নাড়িয়ে দিচ্ছি। দুধটা কিন্তু আরেকটু পাতলা হয়ে যাবে, যেহেতু চিনিটা দিয়েছি, তো তার জন্য দুধটা আরেকটু পাতলা হয়ে যাবে। আরও একটু আমি ফুটিয়ে নেব দুধটা। এই যে দুধটা অনেকটা ফুটিয়ে নিয়েছি, আর দুধটা অনেকটা কমেও গেছে। ডেকচির গায়ে দেখতে পাচ্ছ দাগটা কতটা কমে গেছে। এখন আমি কিন্তু সাবুটা দিয়ে দেব। এই যে সাবুদানাটা আমি এখন দিয়ে দেবো। আর সাবুদানাটা এত ভালো, সারাদিন ভিজেছে, মানে এতটাই ভিজেছে সাবুটা যেন মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে। তো সিদ্ধ তো করিনি, কিন্তু এত সুন্দর ভিজে গেছে। তো বেশি কিন্তু আমার ফোটাতে লাগবে না, যেহেতু সাবুটা খুব ভালো করে ভিজে গেছে। তো এখন আমি পুরো সাবুটা দুধের মধ্যে দিয়ে দেব। দুধের কালারটা কত সুন্দর লাগছে না? মনে হচ্ছে আমি চা বানাচ্ছি, পুরো চায়ের মতো কালার এসছে। কিন্তু না, ক্যারামেলটা দেওয়াতে এরকম কালারটা চেঞ্জ হয়েছে। যেমন মিষ্টি দই বানালে মিষ্টি দইয়ের মতো কালারটা এসছে, সেই জন্য আমি ক্যারামেলটা দিলাম বিশেষ করে। তো যাই হোক, সাবুদানাটা আমি দিয়ে দিয়েছি পুরোটা। এই যে দেখতে পাচ্ছ, সাবুদানাটা দিয়ে আমি কিন্তু কন্টিনিউ নাড়তে থাকবো, যেহেতু সাবুদানা তো নিচে যাতে লেগে না যায়, তার জন্য কিন্তু অনবরত নেড়ে যেতে হবে। কন্টিনিউ না হলেও মাঝে মাঝে কিন্তু নাড়তেই হবে, নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। আর এখন সাবুদানাটা সাদা সাদা ভাব আছে, যখন আরেকটু দুধের মধ্যে সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু সাবুদানার কালারটাও চেঞ্জ হয়ে যাবে, পুরো কাঁচের মতো কালার চলে আসবে, সাদা সাদা ভাবটা আর থাকবে না। তো তখন বুঝে নিতে হবে যে সাবুটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি ফুটতে দেব দুধটাকে, আর সাবুদানাটাকে একটু ভালো করে সিদ্ধ হতে দেব। তো এই যে দেখো ফুটতে শুরু করে দিয়েছে, এই যে। আর সাবুটা দেওয়াতে কত সুন্দর লাগছে না দেখতে? খেতেও কিন্তু দারুণ হয়। যারা যারা খাওনি সাবুর পায়েস, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবে। অনেকেই খেয়েছে, আবার অনেকে খায়ও নি। তো যারা যারা খাওনি, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো, খুব সুন্দর লাগে খেতে। আর এটা বানানো খুবই সহজ। এই যে দেখতে পাচ্ছ সাবুটা এখন সাদা সাদা ভাব রয়েছে, আমি একটু দেখাচ্ছিলাম। এই সাদা ভাবটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু একদম কালারটা চেঞ্জ হয়ে যাবে, আর কাঁচের মতো কালার চলে আসবে। এই যে বেশ কিছুক্ষণ ফোটানো হয়ে গেছে, আর আরও একটু কালারটা চেঞ্জ হয়ে গেল। দেখতে পাচ্ছ সাবুদানাগুলো পুরো কাঁচের মতো হয়ে গেছে। এই যে দেখো, দেখতে কত সুন্দর লাগছে, পুরো যেন মনে হচ্ছে কাঁচের বলগুলো দুধের মধ্যে ভাসছে। ব্যাস, সাবুর পায়েস একদম রেডি। আমি ওভেনটা অফ করে দিয়েছি, আর একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হলে তবেই ভালো লাগবে সাবুর পায়েস, যেহেতু সাবুদানাটা ঠান্ডা, তো একটু ঠান্ডা ঠান্ডা ভালো লাগে। তো ব্যাস, ঠান্ডা হয়ে গেছে। বেশ কিছুক্ষণ পরে আমি দেখো একটা বাটিতে করে সার্ভ করে দিচ্ছি। আর কত সুন্দর দেখতে হয়েছে, কত লোভনীয় হয়েছে না? খেতেও দারুণ হয়। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার সাবুর পায়েস তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিও, যাতে আমার পরের ভিডিও সব থেকে আগে তোমার কাছে পৌঁছে যায়। আর নতুন বন্ধু, পুরনো বন্ধু, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর যারা যারা সাবুর পায়েস এইভাবে বানিয়ে খাওনি, একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। দেখতে কত সুন্দর হয়েছে দেখো, কত লোভনীয় হয়েছে। আর টেস্টটা এত সুন্দর হয়, এত সুন্দর হয়, তোমরা বানিয়ে না খেলে বুঝতে পারবে না। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। এখনকার মতো টাটা।